এই যে পিলারটা দেখছেন, এই পিলারের এপাশটা নেপাল, আর পিলারটা যদি আমি ক্রস করে এখানে চলে আসি, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া। অসাধারণ অসাধারণ লাগছে, যেন কাঞ্চনজঙ্ঘা সোনালি চাদরে ঢেকে রয়েছে। তাই শেষবারের মতো কাঞ্চনজঙ্ঘাকে একবার দেখে নিচ্ছি, এবারের মতো। বাংলায় একটা প্রবাদ আছে জানেন তো, জীবনে যারা ভালো কাজ করেন মৃত্যুর পরে নাকি তাদের স্বর্গারোহণ হয়। আর আমি বলি, করতে হবে না মৃত্যু অবধি অপেক্ষা, চাই শুধু সাহস, ভরসা আর প্রকৃতিকে জয় করার ইচ্ছা। গত ফেব্রুয়ারি মাসে -6 ডিগ্রি টেম্পারেচারে কাঁপতে কাঁপতে সান্দাকফু আল থেকে যে দৃশ্য আমরা দেখেছিলাম, তা এক কথায় অবর্ণনীয়। কাঞ্চনজঙ্ঘা, কুম্ভকর্ণ, পান্ডিম, এভারেস্ট, লোৎসে, মাকালুর যে দৃশ্য আমরা দেখেছি, তা আমার কাছে স্বর্গের চেয়েও সুন্দর। সত্যি এই পৃথিবী কতই না সুন্দর। আজকের ভিডিওয়ে দেখাবো এই আলের স্বর্গীয় একটা রূপ, যার অনুভূতি নিতে চাইলে আপনাদের এখানে আসতেই হবে। কিন্তু সান্দাকফু আল কিভাবে আসবেন, কোথায় কোথায় স্টে করবেন, তার সম্পূর্ণ ভিডিও রয়েছে আমার এই পথ চলার আনন্দ ইউটিউব চ্যানেলে। আপনারা দেখে নিতে পারেন, লিংক আমি ডেসক্রিপশানে এবং এন্ড স্ক্রিনে দিয়ে দেবো। তো চলুন শুরু করা যাক আজকের গল্প, আল, হাত বাড়ালেই যেখানে স্বর্গ। 11ই ফেব্রুয়ারি 2026। আজকের দিনটা আমার সারা জীবন মনে থাকবে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি আলে, আর ঘড়িতে বাজে এখন 5:20। মানে কি অপূর্ব একটা সকাল। টেম্পারেচার -3-4 তো হবেই, আর প্রবল ঠান্ডা হাওয়া দিচ্ছে। মানে এ এক অপূর্ব সকাল, মানে এ সকালের কোনো ভাগ হবে না। পূব দিক থেকে হালকা একটা আলো বেরোচ্ছে, মানে সে আলোর যে দৃশ্য, আর ওপরে রয়েছে চাঁদ। একটু পরেই আমরা ভিউ পয়েন্টে যাব, সেখান থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য নেব। কিন্তু এই সকাল সারা জীবন মনে থাকবে আমার। সকলকে সুপ্রভাত জানাচ্ছি পথ চলার আনন্দের আরেকটা নতুন ব্লগে। তো চলুন যাত্রা শুরু করি। আজকে আলকে এক্সপ্লোর করব আজকে আমরা। তো সকলে ভিডিওটা দেখতে থাকুন, আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক আর কমেন্টস করতে পিছু পা হবেন না, তাহলে আমারও এগিয়ে যেতে সুবিধে হবে। আর ভিডিওটি সত্যিই যদি আপনাদের উপকারে আসে, তাহলে সাবস্ক্রাইব মাস্ট। কিন্তু চলুন শুরু করা যাক। আলের একদম ভিউ পয়েন্টে রয়েছি, আর এখান থেকে সামনেই মাইটি কাঞ্চনজঙ্ঘা, আর এদিকে রয়েছে এভারেস্ট। মানে যে জন্য এত কষ্ট করে এসছি, আজকে সকাল 4টায় উঠেছি। আর এই যে অপার্থিব দৃশ্য, পূর্ব দিকে সূর্য উঠছে, আকাশের রং তো একদম অসাধারণ। আর এই যে কাঞ্চনজঙ্ঘা। এই দৃশ্য দেখার জন্যই তো সান্দাকফু ছুটে আসা। মানে মনে হচ্ছে হাতের কাছেই একদম কাঞ্চনজঙ্ঘা রয়েছে, মানে হাত বাড়ালেই তাকে ছুঁতে পারবো। আমি দাঁড়িয়ে রয়েছি এখন আলে, মানে কথা বলতে পারছি না, এত ঠান্ডা আর এত হাওয়া দিচ্ছে। আর এদিকে দূরে দেখা যাচ্ছে এভারেস্টের মাথাও সূর্যের আলো পড়েছে, সেখানেও একটা লালের খেলা চলছে, মানে রঙের খেলা চলছে। আর কাঞ্চনজঙ্ঘার ওপর তো চলছেই, মানে এ এক অপার্থিব দৃশ্য। মানে কথা বলতে পারছি না, কিন্তু তার মধ্যেও এই যে দৃশ্য, মানে সারা জীবনের জন্য চোখের ফ্রেমে বন্দি হয়ে যাচ্ছে। তাই আল আসুন, এক কথায় প্রেমে পড়ে যাবেন আপনারা জায়গাটার।
এই যে এক দাদাকেও পেয়ে গেছি, কেমন লাগছে বলো যদি? অসাধারণ অসাধারণ লাগছে, যেন কাঞ্চনজঙ্ঘা সোনালি চাদরে ঢেকে রয়েছে, খুব সুন্দর লাগছে। আর আমরা দুর্দান্ত এনজয় করছি, খুব এনজয় করছি আমরা। মানে ঠান্ডা আর ফান্ডা এখানে কিছু এসে অনেক রকম দাদা ভাইদের সাথে দেখা হয়ে গেছে, কিছু নেপালি দাদা ভাইরা আছে, কিছু আমাদের কলকাতার দাদা ভাইরা আছে, সবার সাথে পরিচয় খুবই ভালো লাগলো। ঠিক আছে, আমরা খুব এনজয় করছি। সত্যি খুব এনজয় করছি আজকে সকালে। আচ্ছা, এই যে সান্দাকফু রাস্তায় একটা বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যটা হচ্ছে সান্দাকফুর এক পাশটা হচ্ছে নেপাল আর এক পাশটা হচ্ছে ইন্ডিয়া। আমি এখন দাঁড়িয়ে রয়েছি নেপালে, এই যে আলে যে রয়েছি আমরা, এটা কিন্তু নেপাল। আর এই যে পিলারটা দেখছেন, এই পিলারের এ পাশটা নেপাল, আর পিলারটা যদি আমি ক্রস করে এখানে চলে আসি, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া। তো এই হচ্ছে একটা বৈশিষ্ট্য এই দিকের, মানে সান্দাকফুর রাস্তার পুরো রাস্তাটার বৈশিষ্ট্যই এটা। আর সান্দাকফু পশ্চিমবঙ্গের সবচেয়ে উচ্চতম স্থান। আর আলো মোটামুটি 100 মিটার কম দেখলাম আমি। সান্দাকফু 3636 মিটার সম্ভবত, আর আল হচ্ছে 3565 মিটার, এরকম কিছু। আর আল থেকেই কিন্তু সবচেয়ে ভালো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, সবচেয়ে ভালো। আপনারা অনেকেই বলে থাকবে ভিডিওতে যে সান্দাকফু থেকে সবচেয়ে ভালো কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘা সত্যিই দেখা যায় সান্দাকফু থেকেও স্পষ্ট, কিন্তু আলে যেন আলাদাই। আল যেন একদম মানে আপনাকে একদম পাগল করে দেবে, একদম আপনাকে, মানে ছবি থেকে শুরু করে ভিডিও তুলতে তুলতে আপনি পাগল হয়ে যাবেন। আর এই রূপ, মানে কি বলবো, এই রূপ ভোলাবার নয়। টাকা পয়সা বাড়ি গাড়ি এসব তো থেকেই যাবে, একদিন তো আমাদের মরে যেতে হবে, কিন্তু যেটা আমাদের বাঁচিয়ে রাখবে আমাদের স্মৃতি। এই যে আজকে সকাল 5টা থেকে উঠে এই যে এক্সপ্লোর করছি আলকে, সত্যি এটা আমাদের স্মৃতির পাতায় থেকে যাবে আজীবন। তাই বলবো, টাকা পয়সা ছেড়ে দিন, আজ আছে কাল নেই, কাল একটা শরীর খারাপ হবে, আমাদের চলে যেতে হবে ওপরে। তাই জন্য বলছি, বেরিয়ে পড়ুন, হাতে যে কটা পয়সা আছে, অনেক উপায় আছে বেরোনোর, বেশি টাকা লাগে না কিন্তু ঘুরতে। আমরা দুজন এসছি বলে আমাদের একটু এক্সপেন্সটা বেশি হয়েছে, যদি একটা গ্রুপ বানিয়ে নিতে পারেন, অনেক কম টাকায় আপনারা এই আলকে এক্সপ্লোর করতে পারবেন, সান্দাকফু এক্সপ্লোর করতে পারবেন। আর কি বলবো আপনাদের, এই দৃশ্য ভোলাবার নয়, মানে এক কথাই বারবার বলছি। আর আকাশটা মানে সত্যি যেন এতটা নীল হবে, মানে আমি কল্পনা করতে পারিনি। দুদিন ধরে প্রচণ্ড আমাদের মানে একটা ডিপ্রেশন ছিল, কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি না, আবঝা আবঝা দেখেছি চিত্রে থেকে, কিন্তু আজকের যে দৃশ্য, মানে মন ভোলানো, মানে আর কি বলবো। আচ্ছা, স্লিপিং বুদ্ধা ছাড়াও এই আল থেকে খুব সুন্দর কিন্তু সানসেটও দেখা যায়। দুঃখের বিষয় হলো গতকাল এতটাই মেঘ ছিল যে আমরা সানসেট দেখতে পাইনি। আমরা ছিলাম আলের পিঙ্কিদি হোমস্টেতে, যা ভিউ পয়েন্ট এবং সানসেট পয়েন্টের ওপর অবস্থিত। হোমস্টের কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিলাম, আপনাদের যোগাযোগ করতে সুবিধা হবে। এখন ঘড়িতে বাজে 9:30, এখনও একদম স্পষ্ট কাঞ্চনজঙ্ঘা আর এদিকে মাউন্ট এভারেস্ট দেখা যাচ্ছে। একটু পরে আমাদের নেমে যেতে হবে মানেভঞ্চনের দিকে, তাই শেষবারের মতো কাঞ্চনজঙ্ঘাকে একবার দেখে নিচ্ছি এবারের মতো। আবার তো আসবো, বারবারই ফিরে আসবো কাঞ্চনতার টানে, কাঞ্চনজঙ্ঘার টানে। মানে কি বলবো, কোনো রকম ঠান্ডা কোনো কিছু আমাদেরকে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। আজকের এত ঠান্ডা আমাদেরকে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। আমরা এখনও রয়েছি, সবাই চলে গেছে, আমি আর এদিকে রিম্পা, আমরা দুজন এখনও দাঁড়িয়ে আছি। খুব ঠান্ডা,
কিন্তু এই যা দৃশ্য চোখ ভরে দেখেনি, আবার কবে দেখা হবে কি হবে না, তাই জন্য আরও একবার দাঁড়িয়ে যাওয়া। তো আমরা এখন রয়েছি নেপালের একটা গ্রামে, মানে আমরা সান্দাকফু থেকে নেমে পড়ছি। আমরা আজকে মানেভাঞ্জন ফিরে যাব, আর সেই মানেভাঞ্জনের রাস্তাতেই একটা নেপালের গ্রামে রয়েছি। আর এই জায়গাটাও বেশ সুন্দর লাগছে। তো মানেভাঞ্জন যাওয়ার পথে আবার দাঁড়িয়ে পড়েছি টুমলিংয়ে। কালকেও এখানে দাঁড়িয়েছিলাম, কালকেও এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি, আজকেও পাওয়া যাচ্ছে না। মানে পাহাড় ছেড়ে আর নামতে ইচ্ছেই করছে না, মানেভাঞ্জন যেতে ইচ্ছা করছে না, যেন মনে হয় এখানেই থেকে যাই আজকে। তো আলে তো একটা দুর্দান্ত সকাল কাটিয়েছি আজকে, আর এখন আছি তো টুমলিংয়ে। আর কি, এবার নেমে যাব মানেভাঞ্জনে, আর সেখানেই আমার আজকের ভিডিওর পরিসমাপ্তি ঘটবে। তো যাই হোক, এই টুমলিং, এই যে এদিকটা অনেকটা দ্য গ্রেট ওয়াল অফ চায়নার মতো দেখতে, বেশ সুন্দর। মানে টুমলিং থেকে টংলু যাওয়ার রাস্তাটা সত্যিই দুর্দান্ত, মানে এক কথায়। আর এই যে মেঘ এসে ঘিরে ধরছে আমাকে। আর কি, আর একটু পরেই পরিসমাপ্তি যাত্রার। দেখতে থাকুন, আর যদি ভালো লাগে আলের ভিডিওটা, একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট। তো এই আর কি। তো হাল থেকে একদম নেমে পড়েছি মানেভাঞ্জনে, আর এই মানেভাঞ্জনে দাঁড়িয়ে আছি। এখন বাজে দুপুর 12:30। তো কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই জানাবেন, কিন্তু ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার তো চাই। তো আর কি বলবো, এখান থেকেই শেষ করছি আজকে মানেভাঞ্জন থেকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পথ চলার আনন্দ দেখতে থাকবেন এবং চলতেও থাকবেন, পথ চলার আনন্দকে উপভোগ করতেও থাকবেন। তো টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সকালে।